মুফতি ইসমাইল মেঙ্ক একবার বিপদে পড়েছিলেন। ওনার নিজেই মুখেই শোনা যাক সেই গল্পটি। অনেকদিন আগের কথা। আমি মধ্যপ্রাচ্যের একটা দেশ ভ্রমণে যাচ্ছিলাম। সেখান থেকে ফিরে আসার সময় আমাকে বর্ডার পার হয়ে আসতে হয়েছিল। জুমার দিন ছিল, জুমার সময় হয়ে এসেছিল প্রায়। বর্ডার গার্ড আমাকে বলল, আপনার জিম্বাবুয়ের পাসপোর্ট লাগবে। এখন এ দেশে আসতে হলে আপনার ভিসা লাগবে। আমি আপত্তি জানিয়ে বললাম, বড় আশ্চর্যের কথা, আমি 10 দিন আগেও তো এ দেশে ছিলাম। আমি যখন বর্ডার পার হয়ে এখানে আসলাম তখন আমাকে তো কেউ কিছু বলেনি যে ফিরে আসার সময় ভিসা লাগবে। তারা বলল 2 দিন আগে আইন পরিবর্তন হয়েছে। আমি হতাশা হলাম, আমাকে ফ্লাইট ধরতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, তোমার সাহায্য দরকার এই মুহূর্তে। ইয়া আল্লাহ, আমি এখন কি করব? আমার ফ্লাইট ধরতে হবে, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। ইতিমধ্যেই মসজিদে আজান হয়ে গেল। মাশাআল্লাহ, আমি বর্ডার পোস্টের পাশেই একটা মসজিদে দেখতে পেলাম। আমি আল্লাহর কাছে দোয়া চালিয়ে যাচ্ছিলাম। এরপর মসজিদে গিয়ে বসে বসে খুতবা শুনতে থাকলাম। সুবহানাল্লাহ, খুতবার বিষয়বস্তু ছিল বড়ই প্রাসঙ্গিক। এটা আল্লাহর সাহায্য ছাড়া আর কিছুই নয়। ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন বিপদের সময় মানুষকে সাহায্য করা এই বিষয়ের ওপর। প্রয়োজনের সময় মানুষকে সাহায্য করা। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন যদি আমরা কারো বিপদের সময়, কারো হতাশার সময় তাকে সাহায্য করি। এই বিষয়গুলি আলোচনা করছিলেন। আমার পাশে বসা যে লোকটি ছিল সে আমাকে সালাম দিল, আমিও তাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ, আমরা একটু আধটু কথা বললাম। খুতবা শুরু হওয়ার কয়েক মুহূর্তেই আগেকার একটা ঘটনা। এরপর খুতবা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি আবার তাকে সালাম দিলাম। তার দিকে তাকিয়ে হাসলাম আর আমার কাঁধে কাঁধ লাগিয়ে পাশাপাশি একসাথে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে সলাতও শেষ করলাম। সলাত শেষে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ, আমার এখন কিছুই করার নেই, একমাত্র তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। আমার মনে বিশ্বাস ছিল যে আমি পার পাবো। তারপরও ভিন্ন পরিকল্পনাও করছিলাম। হয়তো ফিরে যাব, টিকিট পরিবর্তন করব, অন্য কোনো রাস্তা ধরব, এসব চিন্তাও মাথায় আসছিল। এরপর আমি আবার সেখানে গেলাম। বললাম, ভাই একটু দেখবেন না কি করা যায়? কাউন্টারের পিছনে কেউ কি আছে? তাকে একটু বলুন না, আমাকে একটু সাহায্য দরকার। সে বলল, দেখুন আমার বস আছেন, ওনার সাথে কথা বলে দেখতে পারেন। আমি বললাম, আমি তার সাথে একটু দেখা করতে পারি? সে বলল, হ্যাঁ পারেন, ওই দিকে যান। আমাকে দেখিয়ে দিল। যদি তিনি রুমের মধ্যে থাকেন তাহলে আপনার ভাগ্য ভালো। আমি দরজা দিকে গেলাম। দেখলাম কেউ একজন দরজার বাইরে ঝাড়ু দিচ্ছে। আমি দরজায় কড়া নাড়লাম, দরজা খুলে গেল। তাদের বসকে দেখতে পেলাম। জানেন কে ছিল সেই বস? আরে এ তো সেই লোক যে জুমার সলাতে আমাকে সালাম দিয়েছিল। একসাথে আমরা খুতবা শুনছিলাম, কাতারে দাঁড়িয়েছিলাম, জুমার সলাত আদায় করেছিলাম। আমি আবারও তাকে একগাল হেসে আসসালামু আলাইকুম বললাম। আমি বিনীতভাবে অনুনয় বিনয় করে তাকে আমাকে এমনভাবে উপস্থাপন করলাম যেন তিনি আমাকে না বলতে না পারেন। আশা করলাম উনি নির্দয় হবেন না। আমি বললাম, আপনাকে কিভাবে যে বলি আমি কতটা অসহায়, কতটা সাহায্য দরকার আমার। আমি এও জানি আল্লাহ আমাকে সাহায্য করবেন। আমি আশা করি, দোয়া করি সেই সাহায্য যেন আপনার মাধ্যমে আসে আমার কাছে, যাতে করে আমি বর্ডার পার হতে পারি ইনশাল্লাহ। তিনি আমার দিকে তাকিয়ে এক মুহূর্ত কী যেন ভাবলেন। আমি নিশ্চিত খুতবায় ইমাম সাহেব যে বয়ান করেছেন সেই কথাগুলোই তিনি ভাবছিলেন। উনি আমাকে বললেন, আসলে আপনি ঠিকই বলেছেন, সাহায্য আসে শুধুমাত্র আল্লাহর তরফ থেকে, সেখানে আমার কোনো মূল্যই নেই। তিনি আমার পাসপোর্ট নিলেন আর তাতে লিখে দিলেন এই ব্যক্তিকে মৌখিক অনুমতি দেওয়া হলো। কিছু কিছু আরব দেশে এই ধরনের ভিসার প্রচলন হয়ে থাকে। আমি অতটা জানতাম না সেই ভার্বাল বা মৌখিক ভিসা সম্পর্কে। আমি সেখান থেকে চলে আসলাম, বর্ডার গার্ডকে দেখালাম। সে এক গাল হেসে পাসপোর্টে সিল মেরে দিল আর আমাকে বর্ডার পার হওয়ার অনুমতিও দিয়ে দিল। পানির মতো পরিষ্কার হয়ে গেল পুরো ব্যাপারটা। আমি চিন্তা করে কুল কিনারা খুঁজতে চেষ্টা করছিলাম। যদি এখান দিয়ে পার হতে না পারতাম তাহলে কি করতাম আমি? কত কঠিন হয়ে যেত সম্পূর্ণ ব্যাপারটা। আমি নিজেকে প্রবোধ দিলাম এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা বলে। চিন্তা করে দেখুন, খুতবার সময় সে আমাকে সালাম নাও দিতে পারত, আমিও অন্যদিকে ঘুরে বসে পড়তাম সালাম না দিয়ে। অফিসের বস বলে কথা, তিনি আমাকে চিনেও না সেভাবে, কিন্তু আমি না এরকম হয়নি আল্লাহর ইচ্ছায়।
কিন্তু না, এরকম হয়নি আল্লাহর ইচ্ছায়। সে আমাকে সালাম দিয়েছিল, এটাই হয়তো কাজে এসেছে। আবার আমিও তাকে সালাম জানিয়েছিলাম, এ কারণে সে আমাকেও মনে রাখতে পেরেছিল। অনেক সময় দেখা যায় আমরা বিনা কারণে দাম্ভিকতা দেখাই, এটা ঠিক নয়। শয়তান আমাদের ধোঁকায় ফেলে দেয়। আমরা মানুষ, আমাদের এ ব্যাপারগুলি লক্ষ্য রাখতে হবে। এ কারণ এরকম আচরণ, এরকম আচরণ আজই পরিবর্তন করে ফেলতে হবে। মন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। শয়তানের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে, নম্র হতে হবে। আমি এমনও মানুষ দেখেছি যার অঢেল সম্পদ আছে, কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই যে সে সম্পদশালী। আবার এরকম লোকও দেখেছি যার কিছুই নেই, অথচ ভাবখানা এমন যে বিল গেটস। আল্লাহু আকবার। মহান আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই কল্যাণ দান করুক। আমিন।